আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা গণিতের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষায় টিকছেন না বা গণিতে ভয় পান, তাদের জন্য বীজগণিত থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 7টি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে বলে আমি মনে করি না। এই 7টি প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে। এই 7টি প্রশ্ন আমরা বীজগণিত থেকে বেছে বেছে নিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে থাকি এবং চাকরিতে বারবার আসা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করিয়ে থাকি এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন জিকে সম্পর্কে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। এছাড়াও আপনারা পাবেন নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসের সমাধান। আপনারা যদি এর কোনোটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তাহলে আমরা চলে যাই মূল অঙ্কে। এখানে আমরা প্রথম যে অঙ্ক এটা দেখতে পাচ্ছি x + y = 6। আপনারা একটু এখানে দেখেন যে এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে। যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক সহকারী শিক্ষক, প্রাইমারি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, বিভিন্ন নিয়োগ পরীক্ষা কিন্তু অসংখ্য বার এই টাইপের অঙ্ক কিন্তু এসেছে। সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে আছে আমাদের আছে কি x + y = 6, আর আছে কি x y = 8, আর আমাদের মান নির্ণয় করতে বলছে x - y হোল স্কয়ার। তা আমরা একটা সূত্র বসিয়ে দেব। আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b। আমরা কিন্তু a বলতে x কে বোঝাচ্ছি, b বলতে y কে বোঝাচ্ছি। তা a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার -4ab। এখন আপনাদের একটা সমস্যা হয় যে এখানে 2 হবে নাকি 4 হবে। আপনাদের সহজে একটু বোঝাই দিই। যদি এরকম কোনো সূত্র থাকে যে a স্কয়ার + b স্কয়ার, এখানে দেখেন দুইটার মাথায় কিন্তু স্কয়ার আছে। দুইটার মাথায় যেখানে স্কয়ার হবে সেখানে কিন্তু 4 হবে না, 2 হবে। যেমন a + b হোল স্কয়ার -2ab। তাহলে আপনারা মনে রাখবেন দুইটার মাথায় স্কয়ার মানে এখানে 2 হবে, আর একটার মাথায় স্কয়ার মানে এখানে 4 হবে। ঠিক আছে, আপনারা শুধু এইটুকু ট্রিক্সটা মনে রাখেন। তাহলে x + y এর মান কি ছিল? 6 বসিয়ে দিলাম, এর মাথায় স্কয়ার বসিয়ে দিলাম। এই মাইনাসটা এখানে 4xy কি 8, এখানে ইনটু 8 দিলাম। এখানে 6 এর মাথায় স্কয়ার, তার মানে 6 দুইবার গুণ, তাহলে 6 × 6 তার মানে 6 ছক 36 বিয়োগ 4 কত 32। তাহলে 36 তে 32 বাদ দিলে কত থাকে 4। তাহলে আমাদের এখানে কিসের মান বলেছে? x - y হোল স্কয়ারের মান, অর্থাৎ এই যে x - y হোল স্কয়ারের মান হচ্ছে 4। আমাদের উত্তর হবে 4। এখানে দেখি 4 আছে কি? অবশ্যই আছে, b নম্বরে 4। এখানেও দেখেন উত্তর b আছে 4। তাহলে এইভাবে আপনারা সহজে করে দেবেন, খুবই সহজ অঙ্ক। আমরা এটা একটু মুছে নিই। এখন আমরা 17 যে নাম্বার আছে, অর্থাৎ আমাদের সিরিয়ালে 2 নাম্বার, এখানে দেওয়া আছে x - y = 1 আর xy = 56। তাহলে আমরা কি করব? একদম সহজে এইটা যেহেতু মাইনাসের সূত্র আছে, আমরা একদম সংক্ষেপে করতে পারি। আমরা ওই সূত্র পুরোটা না লিখেও কিন্তু করতে পারি। আমরা 1 এর স্কয়ার অর্থাৎ x - y এই যে মানটা আছে এর স্কয়ার করে যোগ কি দেব? 4 এর সাথে 56 গুণ দেব। এই যে, তাহলে এককে 1, এখানে গুণ দিলে কি হয়? 4 ছক 24, হাতে থাকে 2, 4 5 20 আর 2 কত 22, অর্থাৎ যোগ করলে হয় 225। তার মানে আমাদের x + y হোল স্কয়ারের মান হচ্ছে 225। কিন্তু আমাদের এখানে বলেছে x + y এর মান। আগে যেমন বলেছে যে x - y হোল স্কয়ারের মান, এখানে কিন্তু স্কয়ারের মানটা বলেনি। তো স্কয়ারের মান যেহেতু আমাদের এখানে এইভাবে বের করলে স্কয়ারের মানটা কিন্তু হয়। তাহলে স্কয়ারের মান স্কয়ার যদি আমরা তুলে দিই তাহলে কি করব? বর্গমূল। তাহলে এর যদি আমরা বর্গমূল করি, তাহলে কি আসবে? এর বর্গমূল আর স্কয়ার উঠে গেল, প্লাস হবে এখানে x + y, আর এখানের বর্গমূল করলে হচ্ছে 15।
তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 15। 15 এখানে কোথায় আছে? সি নাম্বার। তা আমাদের উত্তর এই যে অ্যান্সার সি 15। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পরবর্তী 3 নাম্বার এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। এখানে বিভিন্নভাবে করা যায়। আমরা এক্স আর ওয়াই এর মানটা আগে বের করে নিই, সূত্রের মাধ্যমেও কিন্তু করা যাবে, কিন্তু সহজ হবে এটা। আমরা এটা কেটে গেল, যদি যোগ করি এই প্লাস ওয়াই আর এবং মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে একটা আর একটা দুইটা, তাহলে 2x, এখানে 5 আর 3 কত? 6 7 8। 2 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8 ভাগ 2 যদি হয় তাহলে 4। এক্স এর মান হচ্ছে 4। এটা আমরা মনে রাখবো যে এক্স এর মান 4। তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান 5। এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিই 4 প্লাস ওয়াই 5। তাহলে ওয়াই থাকলো 4টা যদি ডান পাশে চলে যায় মাইনাস হবে -4। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 আর এক্স এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে কি বলেছে? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে এখানে 2 থাকলো, x এর মান হচ্ছে 4, 4 এর মাথায় স্কয়ার প্লাস 2y হচ্ছে 1, 1 এর মাথায় স্কয়ার। তাহলে এখানে 4 4 16, 16 দুগুণী 32, আর এখানে এককে 1, 2 একে 2, অর্থাৎ 34। উত্তর হবে 34। এখানে 34 আছে এ নাম্বারে। হ্যাঁ, এই যে সঠিক উত্তর এ 34। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোন জায়গায় আপনারা বুঝতে পারছেন না, সেগুলো কিন্তু আমরা আবার বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাই পরবর্তী 4 নম্বর অঙ্ক। এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72। তা আমরা ধরে নিই একটি সংখ্যা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বড় করে করছি অঙ্কটা। একটি সংখ্যা x আর অপরটি y। তাহলে এখানে শর্তে কি বলেছে? যে যোগ করলে হবে 17। তাহলে x আর y যদি যোগ করি তাহলে 17, আর যদি গুণ করি অর্থাৎ x গুণ y, xy যদি হয় তাহলে 72। তাহলে ছোট সংখ্যাটা কত? এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা একটু ধরে নিই। তার মানে x প্লাস ওয়াই 17 আর এক্স ওয়াই হচ্ছে 72। তাহলে আমরা x মাইনাস ওয়াইটাকে বের করে নিই। তাহলে আমরা জানি কি? আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আগের সূত্রের মতো। অর্থাৎ এখানে a প্লাস বির মান আছে, a ওয়াই এর মান আছে। আমরা ধরে নিই যে এটা a, এটা b, ab। তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেই সূত্রটাই কিন্তু লিখেছি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এখানে আমাদের x প্লাস ওয়াই এর মান আছে 17 মাইনাস 4। এটা বাংলায় লিখি, যেহেতু এখানে সব বাংলা আছে আমরা 4টা বাংলায় লিখি। 4xy কত? 72। তাহলে 17 স্কোয়ার করলে কি হয় আমরা একটু দেখি। 17 গুণ 17, তাহলে 7 7 49, হাতে থাকে কত? 4, 7 কে 7 আর 4 11, এখানে 7 কে 7 এককে 1, তাহলে 9 8 2 289 বিয়োগ এখানে আমরা গুণ করে দেখি 4 দুগুণী 8 আর 4 7 28, তাহলে বিয়োগ করলে কত হয়? 289 থেকে 288 বিয়োগ করলে 1 হয়। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান 1, কিন্তু এটা যদি আমরা বর্গমূল করে নিই তাহলে স্কোয়ার উঠে গেল, 1-এর বর্গমূল করলে কিন্তু একই থাকে। তাহলে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 17। আমরা একটু এখানে লিখি x প্লাস ওয়াই এর মান হচ্ছে 17 আর x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 2x আর এখানে 17 আর 1 18। তাহলে 2 ডান পাশে যদি যাই ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি 9 দুগুণী 18। x এর মান হচ্ছে 9 আর y এর মান কি? y এর মানটা আমরা একটু বের করে নিই। আমরা এটা একটু মুছে দিই। আমরা মাইনাসের মানটা বের করি। মাইনাস সহজ সমীকরণ, এখানে x মাইনাস ওয়াই সমান 1। তাহলে x এর মান হচ্ছে 9, এই যে। তাহলে মাইনাস ওয়াই এখানে থাকলো, 9 ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু এখানে কিছু নেই মানে প্লাস আছে, ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হবে।
তাহলে 9 থেকে 1 বাদ দিলে -8, আর এখানে আছে -y, মাইনাস মাইনাস উঠে গেল, অর্থাৎ থাকলে 8। তাহলে এখানে y এর মান হচ্ছে 8, x এর মান হচ্ছে 9। তাহলে আমাদের উত্তর কি হবে? এখানে ছোট, যেহেতু ক্ষুদ্রতম সিরিজে 8 হচ্ছে ছোট, এজন্য খ হবে 8 উত্তর। এটা হচ্ছে ছোট সংখ্যা। এই যে উত্তর খ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। তো একটা ধরে নিই a, এর বর্গ হচ্ছে a স্কয়ার, আরেকটা ধরে নিই b, তার বর্গ হচ্ছে b স্কয়ার। তাহলে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি বলতে যোগ কত? এখানে দেওয়া আছে 13, অর্থাৎ আমরা লিখে দিই। আর সংখ্যা দুটির গুণফল অর্থাৎ ab সমান কত দেওয়া আছে? 6। এই যে দেওয়া আছে গুণফল 6। তাহলে দুইটি সংখ্যার বর্গের অন্তর কত? এই যে বলছে বর্গের অন্তর কত, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কত? আচ্ছা, আমরা সূত্র বসাই। a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? 13। a প্লাস b এর মান আমরা জানি না, ওটা বের করে নেব। 2ab এর মান হচ্ছে 6। তাহলে এখানে 13, এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে 6 দুগুণে 12। তাহলে এখানে 13, 12 যদি বাম পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে 13 আর 12 হচ্ছে 25। তাহলে a প্লাস b হোল স্কয়ার এর মান হচ্ছে 25। এবার আমরা এই স্কয়ারটা তুলে দেবো, বর্গমূল করব। বর্গমূল করলে হয় 5, আর এর বর্গমূল করলে উঠে যায়। a প্লাস b এর মান হচ্ছে 5। আমরা প্লাসের মানটা বের করে নিয়েছি, এবার মাইনাসের মান আমরা একটু বের করে নেব। এখন আমরা মাইনাসের সূত্রটা বসাই। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এবার এখানে প্লাস দেবো 2ab। তাহলে এখানে মাইনাসের মান নেই, আমরা মাইনাসের মানটা বের করব। প্লাস 2ab হচ্ছে 6, আর এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান ছিল হচ্ছে 13। এখানে 13, এখানে 6 দুগুণে 12। 12 যদি বাম পাশে আসে তাহলে এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস। আর এখানে a মাইনাস b হোল স্কয়ার। স্কয়ারটা তোলার জন্য আমরা বর্গমূল করব, তার আগে এখানে বিয়োগ করে নিই। 13 থেকে 12 বাদ দিলে 1, এবং 1 এর বর্গমূল করলে 1ই হয়, আর এর বর্গমূল করলে এটা উঠে যায়। তাহলে a b এর মান, a প্লাস b এর মান আমাদের এখানে বের হলো কত? 5। আর a মাইনাস b এর মান বের হয়েছে 1। তা আমরা এটা যদি যোগ করি, এখানে a আর a 2a, আর এখানে 5 আর 1 6, অর্থাৎ a এর মান 3 দুগুণে 6। 2 যদি ডান পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, a এর মান 3। a এর মান যদি এখানে বসায়, অর্থাৎ a প্লাস b ইকুয়াল 5, আর a এর মান এখানে বসালাম প্লাস b 5, b থাকলো 5, এটা ডান পাশে আসলে -3, বিয়োগ করলে 2, অর্থাৎ এর মান কত? এর মান হচ্ছে এখানে 3 এবং b এর মান 2। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলেছে? এখানে বলেছে দুইটি বর্গের অন্তর, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার, এটা দুটো বর্গের অন্তর হচ্ছে এটা। তাহলে এর মান কত? এর মান আমরা পেয়েছি 3, বসিয়ে দিলাম স্কয়ার। b এর মান কত? 2, এর স্কয়ার করে দিচ্ছি। এখানে 3 3 9, 2 দুগুণে 4। তাহলে 9-তে 4 বাদ দিলে কত? 5। আমাদের উত্তর হবে 5। দেখি এখানে কি আছে। হ্যাঁ, সঠিক উত্তর এই যে উত্তর ঘ 5 আছে। পরবর্তী 6 নম্বর অঙ্কে আমরা চলে যাই। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের, তার মানে একটা a ধরি আর একটা b ধরি, এটার বর্গ কি বলেছে? এখানে বলেছে সমষ্টি, অর্থাৎ প্লাস কত? 250, আর দুইটির গুণফল অর্থাৎ ab কত? 117। তাহলে বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো, অর্থাৎ আমরা ঠিক যেভাবে করলাম এইভাবে করতে হবে। আগে আমরা এর সূত্র বসিয়ে নিই, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর আগে প্লাসের সূত্র বসায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা স্কয়ারের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? 250।
আর এখানে এটা জানি না, a প্লাস বি আমরা বের করব, -2, এখানে a বির মান 117, আমরা এখানে 250, এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 234, তাহলে 250 -234 যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে, 234 a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে যোগ করলে কি হবে 484 a প্লাস বি হোল স্কয়ার। আমরা তাহলে স্কয়ারটা তাড়াবো কি করে, বর্গমূল করে। তা 484 বর্গমূল করলে হয় 22, আর এর বর্গমূল করলে এটা উঠে যায় a প্লাস বি, অর্থাৎ a প্লাস বির মান 22 আমরা পেয়ে গেলাম। এবার ঠিক একইভাবে আমরা এটা করব, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, এবার মাইনাসের সূত্র বসাবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে 250 সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এখানে 2, এখানে আছে 117, তাহলে 250 এখানে গুণ করে এপাশে আনলে বিয়োগ হয়ে যাবে কত 234, এখানে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে 16, এখানে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ার যদি আমরা বর্গমূল করি এখানে থাকে 4, আর এখানে স্কয়ার উঠে গেল a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বির মান এখন আমরা পেয়ে গেলাম কত 4। তাহলে আমাদের এখানে কি বলেছে সংখ্যা দুইটি, তাহলে আমাদের a প্লাস বি এর মান হচ্ছে 22 আর a মাইনাস বি এর মান হচ্ছে 4, দুটো যদি যোগ করি তাহলে 2a এখানে 26, তাহলে 2 যদি আমরা ভাগ করি তাহলে 13। এবার এই 13 যদি আমরা প্রথম যে সমীকরণ আছে এখানে বা এখানে যদি বসাই তাহলে কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে এখানে 22 এর মান কত 13, 22, তার মানে 22, 13 ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 7, 8, 9, বির মান হচ্ছে 9। তাহলে আমরা কি পেলাম খ 13 আর কি 9, এই যে 13 আর 9। পরবর্তী শেষ 7 নম্বর অঙ্ক, একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম। তাহলে আমরা ধরে নেই যে বইয়ের মূল্য x টাকা আর কলমের মূল্য, তাহলে x থেকে 7 বাদ যাবে 7 টাকা কম। তাহলে উক্ত কলম ও বই ক্রয় করতে, অর্থাৎ বই আর কলম হচ্ছে x-7, এ দুটো ক্রয় করতে মোট লেগেছে কত, মোট বলেছে বলে এখানে কিন্তু আমরা যোগ দিছি, এই যে যোগ কত 43 টাকা। তাহলে এটা আমরা সমীকরণটা ভাঙাই নিই, এখানে একটা এখানে একটা, দুইটা x, 2x মাইনাস 7, এখানে হচ্ছে 43, তাহলে এখানে 2x এখানে 43, এই 7 ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে, তাহলে যোগ করলে হয় 50, 2x, x এর মান বের করবো, 2 ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 25 দুগুণী 50, x এর মান কত তাহলে 25, আর x হচ্ছে আমাদের বইয়ের মূল্য, তাহলে কলমের মূল্য কত হবে, এখান থেকে আরও 7 বাদ যাবে, তাহলে কত হচ্ছে 18, তার মানে কলমের মূল্য হবে 18, উত্তর আমাদের 18, এই যে ডি নাম্বার 18 অ্যান্সার ডি। আপনারা নিশ্চয়ই ক্লাসগুলো বুঝতে পাচ্ছেন। আপনারা যদি প্রতিনিয়ত খুব সহজে বিভিন্ন পরীক্ষায় নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কগুলো সমাধান পেতে চান তাহলে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।